এই পুরোটা সাজ আমি আজকে একা একা করেছি। শুরুতে একটা লাল সাদা মানে লাল শাড়িতে সাদা কলকা করা শাড়িটা পরেছি আমি নিজেই, মায়ের হালকা সাহায্য নিয়েছি। সবার আগে জুয়েলারি লাগাচ্ছি, কারণ জুয়েলারি লাগালে মেকআপ কি করব না করব সেটা অনেকখানি আন্দাজ করা যায়। এই সিলভারের জুয়েলারি সেটটা আমার কাছে এসেছে আলমারি নামের একটা পেজ থেকে। ওনাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে। শাড়িটা এসেছে যেই পেজ থেকে, সেই পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। এবার চলুন ফেস মেকআপ করি। লাগাচ্ছি এই ফেস অয়েলটা। এটা আমার ফেসে প্রাইমার কিংবা ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। এটা লাগিয়ে যখন এই প্যালেটের ক্রিম কালারটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব, মিলেমিশে একদম ম্যাজিক হয়ে যাবে। আজকের মেকআপে আমি ব্যবহার করছি দুবাই হল বিডি পেজের সকল মেকআপ প্রোডাক্ট। ওনাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি যে ভালো। চাইতে সেরা ব্যাপার হচ্ছে খুবই অল্প কিছু প্রোডাক্ট দিয়ে সিম্পলের মধ্যে দারুণ একটা লুক ক্রিয়েট করা যায়। এরপর ব্যবহার করছি রোজবেরি পাউডার। এটা আমাদের স্কিনকে অত বেশি ড্রাই করে না, সফট এবং স্মুথ করে। এবার কি লাগাবো আমি ভাবতে বসেছি, কারণ আজকের ভিডিওতে বেনেটিন্ট এবং এই ব্লাশ দুটোই লাগাতে চাচ্ছি, কিন্তু শুরুতে কোনটা লাগাবো মানে প্রথমে কোনটা লাগাবো সেটাই ভাবছিলাম। এই বেনেটিন্ট এবং ব্লাশটা যখন আমি একই সঙ্গে মিক্সড করে লাগাই তখনও একটা ভালো ফলাফল পাওয়া যায়। এখন সরাসরি ফেসের মধ্যে মিক্সড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এক ফাঁকে টিপটা পরে নিলাম। এবার লাগাচ্ছি এই হাইলাইটারটা। ভাই সেরা একটা হাইলাইটার, একদম ন্যাচারাল একটা গ্লো দেয়। ব্লাশটাও সেরা, ওইটাও ন্যাচারাল একটা গ্লো দেয়। আর বেনেটিন্টটা নিয়ে তো আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, সবাইকে জানিয়েও দিয়েছি এটা আমার রিসেন্ট পছন্দের একটা ব্লাশ। এটা যে খালি ব্লাশ হিসেবে ইউজ করা যায় তা কিন্তু না, আইশ্যাডো কিংবা লিপস্টিক, লিপ বাম সকল উপায়েই করা যায়। এবার লাগাবো আইলাইনার। রোজবেরির এই আইলাইনারটাও খুবই ফেমাস, অনেককেই ব্যবহার করতে দেখেছি, আমি নিজেও করি। এবার এটা দিয়ে ব্রু আউট করবো। আইব্রো পেন্সিল, এটাও একটা ভালো মানের আইব্রো পেন্সিল। আবার দুইটা শেডের লিপস্টিক একসঙ্গে করে আমি লাগাবো। প্রথমে একটা কালার দিয়ে লিপে সুন্দর করে লাইন করে নিব, এরপর মাঝখানে অন্য একটা কালার লিপস্টিক হিসেবে ব্যবহার করব। লাইনটা কিছুতেই ভাসছিল না, তাই আবার দিয়েছি। মাঝখানে লিপস্টিকের কালারটা হালকা করার জন্য কনসিলার প্যালেট থেকে একটু লিপে লাগিয়ে নিয়েছি। এবার ব্যবহার করছি সাদা কাজল, চোখটা একদম ভাসা ভাসা হবে। আর এবার মাস্কারা। মাস্কারাতে আস্কারা, কারণ এটা ব্যবহার করতে অত বেশি ঝামেলার কিচ্ছু নেই, অনেক সুন্দর লেয়ার ক্রিয়েট হয়। দেখে তো মনে হয় এক্সট্রা লেশ লাগিয়েছি। গতকাল রাতে বেনি করা ছিল, বেনি খোলার পর মনে হচ্ছে চুল কার্ল করেছি, একেবারে বাউন্সি বাউন্সি। এদিকে তো ফেস মেকআপও করা শেষ, কিন্তু আজকের সাজ শেষ না, আরো চমক আছে। লুকের সঙ্গে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আলতা। কুকুমনি আলতাটা একটা ইমোশন। আগে আমার মা ব্যবহার করতেন, আর এখন আমি আর আমার মা মিলেমিশে ব্যবহার করি। এটা পেয়ে যাবেন আপনারা নূর কসমেটিক্স বিডি পেজে। অবশ্য আমি আমার ভিডিওর ক্যাপশনে পেজ সবগুলা ট্যাগ করে দিব। শুরুতে আলতা দিয়ে একটা বৃত্ত করে নিয়েছি, এবার কুমকুম দিয়ে সাদা ডট ডট দিব চারদিকে। বাম হাতে তো ইজিলি করা হয়েছে, কিন্তু ডান হাতে করতে গিয়ে বেশ সময় লাগিয়েছি। তো আলতা টালতা লাগানোর পর আমার পুরো লুক ক্রিয়েট করা